নমস্কার, বুক লাইব্রেরিতে স্বাগত। আজকে এই উপস্থাপনায় মূলত আমরা দেখব একটি লিটল ম্যাগাজিন মেলা। লিটল ম্যাগাজিন মানে সবার প্রথমে যেটা মাথায় আসে সেটা হচ্ছে যত বড় বড় সাহিত্যিকদের আজকে আমরা দেখছি তাদের পথ চলা শুরু কিন্তু সাধারণভাবে হয়ে থাকে এই লিটল ম্যাগাজিনগুলোর হাত ধরে। তাই বলা যেতে পারে লিটল ম্যাগাজিন হলো সাহিত্যিকদের আঁতুড়ঘর। এই মেলাটি উপস্থাপিত হচ্ছে জগৎ মুখার্জি পার্ক, রাজবল্লভ পাড়া, শোভাবাজার ও শ্যামবাজার মেট্রো মাঝখানে। এই মেলাটি শুরু হয়েছে আজকে অর্থাৎ 16ই ডিসেম্বর এবং আগামীকাল 17ই ডিসেম্বর পর্যন্ত এই মেলাটি চলবে। আপনারা যারা ভিজিট করতে চান অবশ্যই এই মেলাটিতে ভিজিট করতে পারেন। এখানে আমরা গেলে কি কি পাবো? প্রচ্ছদ বাচ্চারাই করছে, তাদেরকে এই জগতে আনার জন্য, সাহিত্যের জগতে আনার জন্য আমরা বিভিন্ন স্কুল ঘুরছি, তাদের লেখা সংগ্রহ করছি, তাদের আঁকা সংগ্রহ করছি, সেগুলো এখানে আমরা স্থান দিচ্ছি এবং এইভাবেই আমরা এগিয়ে যেতে চাইছি। একটা প্রজন্মের পর হয়তো অনেকটা গ্যাপ এসে যাবে সাহিত্য জগতে দেখা যাচ্ছে, সেই জন্যই আমাদের এই প্রচেষ্টা সাহিত্য জগৎকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। পঞ্চাশটার বেশি লেখকের লেখা অনুবাদ করেছি, 50টা দেশি লেখকের লেখা অনুবাদ করেছি। এই যে সেই পাঁচটি কয়েকটা সংকলন করেছি ইংরাজির পক্ষ থেকে, আর এতে অনুবাদও আছে আমার। এই যে এতে অনুবাদ করা আছে, কোনো লেখক চাইলে অনুবাদ করতে পারেন, আবার আমি চাইলে আমিও করি। অনুবাদক হিসেবে ওনাদের নামটাও থাকে, অনুবাদক হিসেবে থাকে। এটা 1000 কবিতা, মানে শব্দ সম্পর্কে 1012টা কবিতা এতে প্রকাশ হয়েছে। এটা আমার লেখা। এটা 33 জন লেখকের মতন, প্রায় 33 জন লেখকের ভূতের গল্প আছে। আর এইটা হচ্ছে মানে এটা আমার উল্টোডাঙা বইমেলাতে প্রচুর বিক্রি হয়েছিল, এই বইটার জন্য প্রাইজ পেয়েছিলাম। তো এটা শুরুতে সেকেন্ড খণ্ড এটা লিখেছি। এটা দিল্লির সুপ্রিম কোর্টের উকিল ওনার পত্রিকা, মানে আমার কাছে 10-15টা পত্রিকা প্রকাশিত হয়, মানে আমার মানে আলোর দিশা প্রকাশন থেকে। কোনো পত্রিকার পথ চলা শুরু হয়েছে এই বছর থেকে, আবার কোনো পত্রিকার বয়স প্রায় 15 বছর, 20 বছর কিংবা 5 বছর, 4 বছর। সমস্ত বয়সের পত্রিকাকেই আমরা এখানে দেখতে পাবো, সমস্ত বিষয়ের পত্রিকা আমরা এখানে পাবো। আইকনিক পত্রিকাটির পথ চলা এবছরই শুরু। আপনারা অবশ্যই এই পত্রিকাটি সংগ্রহ করতে পারেন এবং ফেসবুকে গিয়ে ওনাদের কর্ণধার সৌম্য সরকার, ওনার পেজ ফলো করতে পারেন, সেখান থেকে জানতে পারেন এই পত্রিকাটি সম্পর্কে, কিংবা আপনারা যদি লেখা পাঠাতে চান সে বিষয়ে ওনার সাথে যোগাযোগ করতে পারেন। বাহার পত্রিকাটি মূলত নালিকুল অঞ্চলের। এই নালিকুল পৌঁছাতে গেলে সিঙ্গুরগামী ট্রেনে উঠে নালিকুল যেতে হয় হুগলি ডিস্ট্রিক্টে। তো ওনাদের ওখানে একটি অনুষ্ঠান হয় চৈত্র মাসে, মূলত ফাল্গুন চৈত্র মাসে, মার্চ মাসের দিকে, এবং সেখানে 2 দিন ব্যাপী অনুষ্ঠান করা হয়। বিভিন্ন জায়গায় চিঠি দিয়ে নিমন্ত্রণ করা হয় এবং আনন্দ অনুষ্ঠান করা হয়। সেখানে আমাদের হারিয়ে যাওয়া বিভিন্ন সংস্কার, বাঙালিদের সেই ধরনের সংস্কারগুলোকে নিয়েই কাজ করা হয়। নাচ গানের মধ্য দিয়ে একটি আনন্দ অনুষ্ঠান আয়োজন করেন। তো আমাদেরও আন্তরিকভাবে ভীষণ ইচ্ছা ওই অনুষ্ঠানটা অ্যাটেন্ড করার। তো মূলত এনারা চায় যে আমাদের সমাজে যা যা ঘটছে, যেমন যুদ্ধ বেশ কিছুদিন আগে ঘটলো, যা যা ঘটছে সমাজে, যা যা সমস্যা হচ্ছে, সেই সমস্যাগুলোকে তারা তাদের
আশেপাশের মানুষজন বা ছাত্রছাত্রীরা কি ভাবছে সেই ঘটনাগুলোকে নিয়ে, সেই ঘটনাগুলোকেই তারা তুলে ধরতে চায় তাদের পত্রিকার মাধ্যমে, এবং সেইটা নিয়েই তাদের এই পত্রিকাগুলো প্রকাশিত হচ্ছে। এবং ওনাদের ফেসবুক পেজের নামও পালা পার্বণ, তো আপনারা চাইলে কি ফলো করতে পারেন। এই পত্রিকাটি একটি অন্য বিষয়ে, থ্যালাসেমিয়াকে কেন্দ্র করে তৈরি করা একটি পত্রিকা। তো এই পত্রিকা সম্পর্কে ডক্টর প্রভাত ভট্টাচার্যের বেশ কিছু কথা শুনে নিই। এই পত্রিকাটা শ্রীরাম গ্রুপের পত্রিকা এবং এর উদ্দেশ্য হচ্ছে এক তো থ্যালাসেমিয়ার বিষয়তে সচেতনতা ছড়িয়ে দেওয়া, এবং দ্বিতীয় হচ্ছে সাহিত্যের প্রসার ঘটানো, যাতে মানুষের পড়ার অভ্যেসটা বাড়ানো যায়। এখন তো অনেকে ইন্টারনেট টিভিতে দেখে, প্রিন্ট মিডিয়াতে পড়ার অভ্যেসটা অনেক কমে গেছে। তো এটা অনেকগুলো উদ্দেশ্য, মাল্টিপল পারপাস বলা যায়। থ্যালাসেমিয়া সংক্রান্ত, এটা তো শ্রীরাম থ্যালাসেমিয়ার প্রিভেনশন ফেডারেশন থেকে বেরোয়। তো থ্যালাসেমিয়া সম্বন্ধে সচেতনতা বাড়ানোর দরকার সবার মধ্যে, আর অন্যান্য গল্পও আছে এর মধ্যে। শুনে নিলাম ডক্টর ভট্টাচার্যের কথা এবং সমাজের সচেতনতা বৃদ্ধির জন্য ওনাদের এই পত্রিকাটি, ওনাকে অসংখ্য ধন্যবাদ। এখানে এই মেলাটিতে গিয়ে আমি যেটা পেলাম সেটা হচ্ছে কলকাতা এবং তার আশেপাশে মানুষদের লেখা আমরা কিন্তু এই মেলাটি থেকে খুঁজে পাবো। কারণ এখানে শুধুমাত্র কলকাতার মানুষদের লেখা নয়, বরং বিভিন্ন জেলার মানুষদের লেখা এই পত্রিকাগুলোতে উঠে আসে বা আমরা পাই। যেমন হুগলি ডিস্ট্রিক্টের লেখা পাচ্ছি, হাওড়া ডিস্ট্রিক্টের লেখা পাচ্ছি, নদিয়া ডিস্ট্রিক্টের লেখা পাচ্ছি, কারণ বিভিন্ন এইরকম জায়গা থেকেই এই পত্রিকাগুলিকে নিয়ে কাজ করা হচ্ছে। তো এনাদের প্রত্যেকেরই নিজস্ব ফেসবুকে পেজ আছে, আপনারা চাইলে অবশ্যই সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন। এখানে নাম উল্লেখ করা আছে প্রতিটা পত্রিকার স্টলের, ভিডিওতে দেখতেই পাচ্ছেন। সে অনুযায়ী আপনাদের যদি মনে হয় তো আপনারা ফেসবুকে গিয়ে ওনাদের নাম সার্চ করে দেখে নিতে পারেন। আজকের মতো এটুকুই। পরবর্তীতে আবারও দেখা হচ্ছে নতুন আরেকটি উপস্থাপনায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই বই পড়বেন।